সিঙ্গুরের মানুষ আশায় বুক বেঁধেছিলেন প্রধানমন্ত্রী এসেছেন এবং তিনি শিল্পায়ন নিয়ে টাটাদের ফিরিয়ে আনা নিয়ে কোনো বার্তা হয়তো দেবেন। সরাসরি সেই বার্তা কিন্তু প্রধানমন্ত্রীর মুখ থেকে শোনা না গেলেও পশ্চিমবঙ্গে লুটেরা মাফিয়াদের যে খোলাখুলি ছাড় দেওয়া রয়েছে এমন আক্রমণ শানাতে শোনা গেল। साथियों, टीएमसी को सबक सिखाना बहुत जरूरी है। बंगाल में दंगाइयों को, लूटने वालों को, माफियाओं को खुली छूट मिली हुई है। आपको भी पता है कि यहां हर चीज पर सिंडिकेट टैक्स लगाया जाता है। इस सिंडिकेट टैक्स को, इस माफियावाद को भाजपा सरकार ही खत्म करेगी और ये भी मोदी की गारंटी है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন যে এই রাজ্যে কোথাও মহিলারা সুরক্ষিত নন, কলেজ বিশ্ববিদ্যালয়ে মহিলাদের নিরাপত্তা নেই। কি বলেন তিনি, দেখুন। टीएमसी के राज में बेटियां भी सुरक्षित नहीं है और शिक्षा व्यवस्था भी, यहां की शिक्षा व्यवस्था भी माफिया और भ्रष्टाचारियों के कब्जे में है। आपके बेटे बेटियों को तब तक अच्छी शिक्षा और अच्छी नौकरी नहीं मिलेगी जब तक यहां टीएमसी के पास सत्ता की ताकत रहेगी। आपका एक वोट पक्का करेगा कि यहां कॉलेजों में बलात्कार, रेप और हिंसा की घटनाओं पर लगाम लगे। भाजपा को आपका एक वोट पक्का करेगा कि बंगाल में फिर से संदेश खाली जैसी घटना न हो। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি যতই আক্রমণ শানাক না কেন মেয়ের হাতেই থাকবে বাংলা। বিজেপি বাংলায় জিততে পারেনি, তাই মানুষকে শাস্তি দিতে হবে। মেয়ের কাছেই থাকবে বাংলা, কর তুই পারিস যতই হামলা। মেয়ের কাছেই থাকবে বাংলা, পারলে এবার মোদি বাবু দিল্লি সামলা। জয় বাংলা, জয় বাংলা। পশ্চিমবঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল নিয়েও এদিন সুর চড়ান নরেন্দ্র মোদী। भाजपा को आपका एक वोट इस बात को पक्का करेगा कि फिर से बंगाल में हजारों शिक्षक अपनी नौकरी नहीं खोए। यहां छोटे से छोटा टीएमसी का नेता खुद को बंगाल का माई बाप समझने लगा है। हुगली को तो इन्होंने शिक्षक भर्ती घोटाले के लिए बदनाम किया है। बीजेपी युवाओं को लूटने वालों को जरूर सजा दिलाएगी। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা ছিল, 12 বছরে 24 কোটি চাকরি কোথায় গেল? বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবো। যুবকরা শোনো, 12 বছর ক্ষমতায় কত চাকরি হয়? কত চাকরি হওয়া উচিত বছরে যদি 2 কোটি বলে? 12 বছরে 24 কোটি। আপনি নদিয়ায় আমাকে দেখান তো 500 লোককে গত 12 বছরে বিজেপি চাকরি দিয়েছে। আমি রাজনীতি ছেড়ে দেবো, দেখাতে পারবেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে? এক একটা বিধানসভায় 58,000 চাকরি দেওয়া উচিত এই মোদী সরকারের। রিপোর্ট কার্ড কোথায়? শনিবার মালদার পর রবিবার সিঙ্গুরের সভা থেকে ফের অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে একহাত নিলেন প্রধানমন্ত্রী। বললেন তৃণমূলের অনুপ্রবেশকারীদের পছন্দ, কারণ ওরা এদের অর্থাৎ তৃণমূলের পোক্ত ভোট ব্যাংক। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিন বলেন, যারা ভোট দিয়ে তোমায় নির্বাচিত করেছে তারা অবৈধ আর তুমি বৈধ। टीएमसी को
घुसपैठिए इसलिए पसंद है क्योंकि वो इनके पक्के वोट बैंक है। যারা ভোট দিয়ে তোমায় নির্বাচিত করেছে তারা অবৈধ আর তুমি বৈধ। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে। দিনক্ষণ ঘোষণা না হলেও বেজে গেছে বিধানসভা ভোটের দামামা। চলছে নানা জল্পনা, নানা দাবি, তাল ঠোকাঠুকি। আর তার বেশিরভাগ জুড়েই রয়েছে এসআইআর। আর সেই এসআইআর শুনানি পর্বে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে হয়রানির অভিযোগ। প্রতিদিন নানা জায়গা থেকে ক্ষোভ বিক্ষোভের ছবি সামনে আসছে। এই প্রেক্ষাপটে শনিবার মালদার পর রবিবার সিঙ্গুরের সভা থেকে ফের অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে একহাত নিলেন প্রধানমন্ত্রী। टीएमसी सरकार पश्चिम बंगाल की, देश की सुरक्षा के साथ भी खिलवाड़ कर रही है। टीएमसी यहां घुसपैठियों को भांति भांति की सुविधाएं देती है। घुसपैठियों को बचाने के लिए धरने प्रदर्शन करती है। केंद्र सरकार टीएमसी सरकार को बार बार चिट्ठी लिख रही है कि बंगाल के बॉर्डर पर फेंसिंग लगानी है, इसके लिए जमीन चाहिए। लेकिन टीएमसी को कोई फर्क नहीं पड़ता। टीएमसी ऐसे गिरोहों को संरक्षण देती है जो घुसपैठियों को सुरक्षा देते हैं, उनके लिए फर्जी डॉक्यूमेंट बनाते हैं। নরেন্দ্র মোদীজি যতবার অনুপ্রবেশ শব্দটা মুখে আনবেন ততবার এটা অমিত শাহের ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে। কারণ অনুপ্রবেশটা হচ্ছে আন্তর্জাতিক সীমান্তে, জল সীমান্ত, স্থল সীমান্ত, আকাশ সীমান্ত। যদি একজনও বিদেশি লোক ঢোকে অবৈধভাবে তাহলে সেটা বিএসএফ, স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় এজেন্সি, স্বরাষ্ট্র দপ্তর, অমিত শাহর ফেলিওর। সিঙ্গুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠাতে হবে। घुसपैठ को भी पूरी तरह रोकना होगा। और जो लोग बीते दशकों में फर्जी कागज बनाकर यहां घुल मिल गए हैं, उनकी पहचान करके उन्हें उनके देश वापस भी भेजना होगा। ये काम आपका एक वोट कर सकता है, आपके वोट की ताकत है। आपका वोट ये सारे सपने पूरा करा सकता है। আমাদেরকে বাংলাদেশি বলা না, জোর জবরদস্তি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। দশকের পর দশক, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 100 বছর ধরে এই মাটিতে রয়েছে, তাকে আজকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এদেরকে দেখাতে হবে, বোঝাতে হবে যে বাংলার ক্ষমতা কি। আমরা নাকি ঘুষপেটিয়া, আর উনি হচ্ছেন দেশের নাগরিক। আরে আমরা যদি অবৈধ হই তাহলে তো নরেন্দ্র মোদী অবৈধ, অমিত শাহ অবৈধ। ভোট এলেই অনুপ্রবেশ ইস্যু মাথাচাড়া দিয়ে ওঠে। ভোট মিটলে কি জানা যাবে বিহার থেকে পশ্চিমবঙ্গ কতজন বাংলাদেশি কিংবা রোহিঙ্গাকে চিহ্নিত করা গেল, কতজনকে ধরা গেল, কতজনকে তাদের দেশে ফেরত পাঠানো গেল, নাকি ফের পরের ভোটের জন্য তুলে রাখা হবে অনুপ্রবেশ ইস্যু? এর পাকাপাকি সমাধান কি কোনো দিন করা হবে? এই প্রশ্ন অনেকেরই। সমীরণ পাল, শিবাশিস মৌলিক, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।